ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো। যে থিওরি গুলো আমরা শিখেছি সেই থিওরি গুলো একটু রিকল করে নিই, তাহলে আমাদের জন্য আজকের পড়াটা সহজ হবে। আমরা লাস্ট ক্লাসে গামা বিটা ফাংশনের যে ফর্মুলা গুলো আমরা শিখেছি সেগুলি যদি একটু রিকল করি তাহলে হবে এই টাইপের। আমরা শিখেছি গামা এন। গামা এন এর ডেফিনিশন হলো 0 to infinity e to the power minus x to the power n minus 1 dx, n এর মান greater than 0, এটা আমরা শিখেছি। 2 নম্বর আমরা শিখেছি বিটা mn 0 to 1 x to the power n minus 1 1 minus x all to the power n minus 1 dx, mn both are greater than 0। আমরা শিখেছি গামা 1 সমান 1, গামা হাফ সমান রুট পাই। আমরা শিখেছি বিটা mn is equals to gamma n divided by gamma m plus n। আমরা শিখেছি gamma n plus 1 n into gamma n is equals to factorial n। তারপরে আমরা শিখেছি 0 cos to the power q theta d theta equals to gamma p plus 1 by 2 gamma q plus 1 by 2 divided by 2 times of p plus q plus 2 divided by 2। আমাদের এই ফর্মুলা গুলো আমরা লাস্ট ক্লাসে শিখিয়েছি। তোমাদের আমি ধরে নিচ্ছি তোমরা এই ফর্মুলা গুলি শিখেছো সবাই। স্যার 2 নাম্বার এক্স টু দি পাওয়ার এম হবে। 2 নাম্বার, হ্যাঁ 2 নাম্বার কি স্যার বলে হচ্ছে? নিচ্ছেন। 2 নাম্বার ফর্মুলা ভুল হয়েছে। প্রশ্নটা আবার করো, বুঝতে পারিনি। স্যার এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 হবে না? ইয়েস ইয়েস, একটু টাইপিং মিস্টেক হয়েছে। এই শুড বি m minus 1। থ্যাংক ইউ। আমি এই ফর্মুলা গুলোর সাথে আরেকটি নতুন ফর্মুলা অ্যাড করে দিচ্ছি, সেটি হলো নতুন ফর্মুলা বিটা m কমা 1 মাইনাস। এটা যে কথা গামা m কমা গামা 1 মাইনাস একই কথা, সমান পাই বাই সাইন m পাই। এটা একটি ফর্মুলা। হায়ার
m lies between 0 to 1। এটা একটা বিশেষ ফর্মুলা, গামা বিটা রিলেশন আছে এখানে, যেমনটা আমরা এখানেও গামা বিটা রিলেশন দেখেছি। তাছাড়া তার একটা রেজাল্ট আছে। রেজাল্ট কি? পাই বাই সাইন এম পাই। আমরা যদি চাই এটা সত্য কিনা সেটাও যাচাই করতে পারবো। যদি আমি এম এর মান হাফ বসাই তাহলে রেজাল্টটা কি হয়? আমি একটু যাচাই করি না এটা কি সত্য কিনা। জাস্টিফিকেশন, লেট এম ইকুয়ালস টু হাফ। তাহলে দুইটা হাফ কমা হাফ, হাফ ওয়ান মাইনাস হাফ মানে হাফ, সমান গামা হাফ ইন্টু গামা হাফ। গামা হাফ ওয়ান মাইনাস হাফ মানে হাফ। আর গামা হাফ কত? গামা হাফ কারো মনে আছে? এই যে গামা হাফ পাই। রুট পাই। তাহলে রুট পাই ইন্টু রুট পাই, রেজাল্ট কত আসলো? পাই। তাহলে আমরা এই বাম পক্ষ রেজাল্টটা পেয়েছি পাই। তাহলে এখন ডান পক্ষের এই রেজাল্টটা কত হয়? পাই বাই সাইন এম পাই, পাই বাই সাইন পাই বাই টু। এম এর মান হাফ, এই যে হাফ, সাইন পাই বাই টু হলো ওয়ান, তাহলে রেজাল্ট হলো পাই। খেয়াল করে দেখো, আমরা এই থিওরিটা প্রমাণ করিনি। প্রমাণ অনেকটা কঠিন, কিন্তু প্রমাণ না করে ভেরিফিকেশন করেছি বোঝার স্বার্থে। অর্থাৎ এম এর মান হাফ ধরেছি, ধরার পরে বাম পক্ষের রেজাল্ট এসেছে পাই, ডান পক্ষের রেজাল্ট এসেছে পাই। তার মানে থিওরামটা সত্য। তবে এম এর মান 0 থেকে 1 এর মধ্যে হতে হবে। এর বাহিরে চলে গেলে এই থিওরাম অ্যাপ্লিকেবল নয়। অন দা আদার হ্যান্ড, বিটা এবং গামা ফাংশনের ফর্মুলা কিন্তু ফর পজিটিভ ভ্যালু, এন এর মান পজিটিভ, এম এর মান পজিটিভ, নট নেসেসারি লেস দেন 1। এটা 1 এর চেয়ে বড় হতে পারে, শূন্যের চেয়ে বড় হবে, তো 1 এর চেয়ে বড় হতে পারে, ছোট হতে পারে। তাহলে আমরা এতক্ষণ এটা যদি 7 নাম্বার ফর্মুলা ধরো, 7 অথবা নতুন ফর্মুলা, এই ফর্মুলার একটা স্ন্যাপশট নাও। আমি এখানে লিখে দিচ্ছি একটু করে, গামা এন্ড বিটা ফাংশন, গামা এন্ড বিটা ফাংশন। এখন এই স্ন্যাপশটটা নাও, নিয়ে গ্রুপে দিয়ে রাখো, যারা ক্লাসে আসেনি তাদের জন্য উপকার হবে। আচ্ছা, নিয়ে এসো, সাউন্ড দিবে। জি স্যার। ওকে, কোন একজন গ্রুপে পোস্ট দিয়ে রাখো। আমরা এতক্ষণ গামা বিটা ফাংশনের ফর্মুলা গুলো রিকল করেছি, যা আমরা গত ক্লাসে শিখেছিলাম। মনে রাখবে, কোথাও যদি এমন রেজাল্ট পাও যে গামা পাই, তাই রেজাল্টটা কি হবে? ফর্মুলা অনুযায়ী ফোর ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টরিয়াল। দ্যাট ইজ 24। ক্যালকুলেশনের জন্য আমাদের একটু লাগবে। কোথাও যদি পাও গামা 5/2, তাহলে কি করবে? তাহলে কিন্তু আমরা লিখবো এইভাবে,
5/4 এর চেয়ে 1 বাদ দিলে কত হয়? 3/2। 5/2 থেকে 1 বাদ দিলে 3/2, 3/2 ইন্টু 1/2 ইন্টু গামা 1/2। এটা কোন ফর্মুলায় এসেছে? গামা n+1। এটা কি? গামা n+1, n ইন্টু গামা n, এটা না? কিছুক্ষণ আগে দিয়েছি। এখন 5/2 থেকে 1 বাদ দিলে হয় 3/2। 3/2 ইন্টু গামা 3/2। হ্যাঁ, অর্থাৎ আমরা এটা লিখতে পারি এভাবে, 5/2 কে লিখতে পারি 3/2 ইন্টু গামা 3/2। আবার 3/2 কে লিখতে পারি 1/2 ইন্টু গামা 1/2। স্যার আবার আবার একটু বলেন, স্যার আবার একটু বলেন। কোনটা? এরপর 5/2 গামা। এটা বুঝছো? গামা n+1 সমান n ইন্টু গামা n। জি স্যার। গামা 5/2 কত হবে? 5/2 থেকে 1 বাদ দিতে হবে না? 5/2 থেকে 1 বাদ দাও। 5/2 -1 3/2। এখানে যেমন n+1 থেকে 1 বাদ দিলে n হয়, তাহলে 5/2 থেকেও তো 1 বাদ দিলে 3/2 হয়, তাই না? বুঝো না এটা? 5/2 থেকে 1 বাদ দিলে স্যার বুঝছি। 2 গামা 3/2। আবার 3/2 থেকে 1 বাদ দিলে 1/2 গামা 1/2। আর গামা 1/2 কত? কে বলতে পারবে? √5। √5। তাহলে 3√5/4, অর্থাৎ গামা 5/2 এর মান আসছে 3√5/4। এই ক্যালকুলেশন গুলো আমাদের অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে, তাই আমরা আগে থেকে একটু শিখে নিলাম। ঠিক আছে, চলো এবার কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি। স্যার ভিতরে স্যার প্রকৃত ভগ্নাংশ হলে কি হতো? প্রকৃত ভগ্নাংশ হলে, জি স্যার। প্রকৃত ভগ্নাংশ হওয়ার কোনো সুযোগ নেই, বুঝছো? প্রকৃত ভগ্নাংশ হওয়ার, কিন্তু স্যার হাফের মান তো স্যার বের করা যায়। হ্যাঁ, হাফের মান আসবে। আর যদি অন্য কোনো মান আসে, তাহলে ওই যে শেষে যে সম্পর্ক দিয়েছি ওই সম্পর্কের মধ্যে থাকবে। হ্যাঁ, কোথাও যদি তুমি এমন পাও যে গামা দিয়ে পেয়েছো গামা 1/3 ইন্টু গামা 2/3, তাহলে রেজাল্টটা কি হবে? এটা কিভাবে লেখা যায়? এমনটা যদি হয়, গামা 1/3 গামা 1 - 1/3 লেখা যায় না? হ্যাঁ, জি স্যার। তাহলে হিসাব অনুযায়ী পাই/sin m এর মান 1/3, অর্থাৎ পাই/3 sin 60 ডিগ্রি। তো sin 60 ডিগ্রির মান কত? sin 60 ডিগ্রির মান √3/2, অর্থাৎ 2π/√3। যদি কখনো এই টাইপের রেজাল্ট এসে যায়, তাহলে কিন্তু আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করে করবো, এর বাহিরে আসার সম্ভাবনা নাই। আসলে আমরা পারবো না, আমাদের গামা বিটার লিমিটেশন আছে। যাই হোক, যা এসেছে আমরা সেগুলি মনে রাখবো। তবে এবার কিছু প্রবলেম সলভ করি। ক্যালকুলেট নাম্বার 1 0 to infinity e⁻⁻x x⁵ dx. Number 2, 0 to infinity e⁻−3x x⁵ dx. Number 3,
0 to 1 x to the power 3 1 minus x whole to the power 1 by 2 dx. Number 4, 0 to 1 x square 1 minus x square whole to the power 3 by 2 dx. Number 6, 5, 0 to 5 by 2 sin cube theta. তারপরে নাম্বার 6, 0 to 5 by 2 cos to the power 5 theta. আমি এখানে প্রাথমিকভাবে 6টা ডিফারেন্ট মোডের গামা বিটা রিলেটেড প্রবলেম নিয়ে ফর্মুলাগুলিকে একটু রিকল করার জন্য। এবার চলো সলিউশন 1। 0 to infinity e to the power minus x to the power 5 by 2 dx। আমরা গামা ফাংশনের ফর্মুলা জানি। গামা ফাংশনের ফর্মুলাটা কি? 0 to infinity e to the power minus x to the power n minus 1 dx। এটা হলো গামা n। ঠিক আছে, আমরা এই ফর্মুলাটা জানি। এখন এটার সাথে এটাকে ম্যাচিং করাতে হলে কি করতে হবে? সবকিছুই তো ঠিক আছে, শুধু 5/2 কে n-1 ধরতে হবে। কি বুঝা যাচ্ছে? অর্থাৎ n-1 সমান 5/2, সুতরাং n এর মান কত হবে? 7/2। তাহলে আমরা এই অঙ্কটাকে লিখবো 0 to infinity e to the power minus x to the power 5/2 না লিখে n-1। n-1 মানে n এর মান কত? 7/2। 7/2 minus 1 dx। এখন n এর মান কত পেলাম? 7/2। এটাকে কি লেখা যায়? গামা 7/2। হ্যাঁ, এই হলো n এর মান 7/2। তাহলে এটা সমান অ্যাজ পার ডেফিনিশন আমরা লিখবো গামা 7/2। দেখো বুঝতে পেরেছো কিনা? হুম, বুঝে গিয়েছে? ওমর ফারুক? স্যার জি স্যার। হ্যাঁ, কম্পেয়ার করে লিখেছি তো। গামা 7/2 সমান কত? কিছুক্ষণ আগে কিন্তু বের করে দেখিয়েছি। গামা 7/2 হবে 5/2 ইন্টু 3/2 ইন্টু 1/2 ইন্টু √5। ওই যে ফর্মুলা দিয়েছিলাম না, 5/2 যেভাবে সেভাবেই 7/2 থাকলে এই। তাহলে আমাদের রেজাল্ট আসলো 15√5। 15√5/8, অর্থাৎ 1 নম্বর অঙ্কের অ্যান্সার হলো এটা। আশা করি বুঝতে পেরেছ। অঙ্ক কিন্তু বড় না। স্যার এই বিস্তৃতি করার কোনো শর্টকাট আছে? যদি 7/3 থাকতো তখন স্যার বিস্তৃতি কেমন করে করতাম, মানে শর্টকাট আছে কোনো? আবার বলো প্রশ্নটা। মানে স্যার বিস্তৃতি করার কি শর্টকাট আছে? ওই তো লাস্টে স্যার, মানে স্যার ও, গামা 7/2। গামা 7/2 এর শর্টকাট মেথডই এটা। শর্টকাট তো তুমি আর করতে পারবে না, ফর্মুলা অ্যাপ্লাই করে করে করতে হবে, তাই না? আর এটা কিন্তু ক্যালকুলেটর দিয়ে বের করা যায় না, এভাবেই করতে হবে যে ফর্মুলাটা আমরা শিখেছি। আর খুব বড় না, এরকমই থাকবে, আর বেশি হবে না। 7/2 এর পরিবর্তে হয়তো বা 11/2, 13/2, আরো 2-3টা বাড়তে পারে, সমস্যা নেই, পারবে। এবার আসো। স্যার ইয়েস। স্যার বলছিলাম যে
স্যার বলছিলাম যে আমাদের কি যতক্ষণ না পাই আসে ততক্ষণ পর্যন্ত আমার নিতে হবে, মানে এক ক্লাস করতে হবে না না না, যদি, তাই না? তাহলে তোমার যখন গামা 10 হয়, তাহলে গামা 10 কত, ফ্যাক্টরিয়াল 9 না? এটা তো জি আমরা স্যার। জানি। নাইনের সংজ্ঞা কি? 9, 8, হ্যাঁ, 7, সেভেন। 1 পর্যন্ত। জি স্যার। এখন যদি গামা 15/2 আসে, এটা কমাতে হবে এটার মতো করে। প্রথম হবে 13/2, তারপরে 11/2, তারপর 9/2, তারপর কত, 7/2, তারপর 7/2, 5/2, তারপর 5/2, 3, 3/2, তারপরে 1/2, ওয়ান তারপর বাই আবার টু 1/2। এই পাই। ফর্মুলাটা পাই। আছে। আর গামা 1/2 সমান রোধ পাই। এই এত বড় হয় না, ছোটই হয়। আচ্ছা, আমার মনে হয় বুঝতে পেরেছো। আমরা চলো 2 নাম্বারটাতে যাই। সলিউশন 2, 0 to infinity e to the power minus 3x x to the power 5। এইটা খেয়াল করে দেখো, আমাদের যে বেসিক ডেফিনিশনের সাথে ম্যাচিং করা যাচ্ছে না। কেন? ডেফিনিশন হলো 0 to infinity e to the power minus x x to the power n minus 1। ঝামেলা আছে, e to the power minus x, আর এখানে কি দেওয়া আছে, e to the power minus 3x, একটু বেশি দেওয়া আছে, তাই না? এই বেশিটাকে রিমুভ করতে হবে। কথা কি বোঝা যাচ্ছে? এর সাথে কিন্তু এটার কানেকশন নাই। এই জায়গায় ঝামেলা আছে, -x নাই, -3x। এটাকে রিমুভ করতে হলে আমাদের সাবস্টিটিউট করতে হবে। তো সাবস্টিটিউশনটা আমরা এইভাবে করব যে লেট 3x ইকুয়ালস টু y। মাইনাস ধরবো না, কারণ আমার তো মাইনাস আছে। 3x কে y ধরবো, অর্থাৎ এই 3টাকে রিমুভ করে ফেললাম। তাহলে এখান থেকে আমরা dx এর মান বের করব। কত হয়? x সমান y/3, আর dx সমান 1/3 dy। আরো আমাদের সীমানা পরিবর্তন করতে হবে x থেকে y। x এর মান আছে 0 এবং ইনফিনিটি। তাহলে এই সমীকরণে x এর মান 0 বসালে y এর মান হয় 0, ইনফিনিটি বসালে 3 টাইমস অফ ইনফিনিটি ইজ অলসো ইনফিনিটি। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে ওই যে -3x, -3x এর জায়গায় শুধু -3x কে y ধরেছি, কেন? এর সাথে ম্যাচিং নাই। তাহলে আমাদের অঙ্কটা কি দাঁড়াচ্ছে দেখো, সুতরাং 0 to infinity e to the power -3x x to the power 5 dx is equals to 0 এর পরিবর্তে 0 এসেছে, ইনফিনিটির পরিবর্তে ইনফিনিটি এসেছে, আর e to the power -y dx এর পরিবর্তে y ধরেছি। আর x সমান কত পেয়েছি? y/3 হোল টু দা পাওয়ার 5। আর dx কত পেয়েছি? 1/3 dy। এই লাইনটা কি বুঝতে পেরেছো আবু তালহা? জি স্যার। সাবস্টিটিউশন করে আমরা এই ফর্মুলার সাথে ম্যাচিং করার জন্য কাজ শুরু করেছি। তো এখান থেকে আমরা কনস্ট্যান্ট টার্ম বের করে নিয়ে আসি। 1/3 to the power 6 একটি কনস্ট্যান্ট আছে, 3 to the power 5 আর 3 to the power 1। 3 to the power 6টাকে বের করলাম। 0 to infinity e to the power -y and y to the power 5। এই y to the power 5 কে লিখতে পারি 6 - 1 dy। এটাও কিন্তু গামা ফাংশন, জাস্ট চলক পরিবর্তন হয়েছে। এখানে x ছিল, এটাকে আমরা লিখতে পারি গামা n। এটাও কিন্তু গামা, এটা কি লেখা যাবে কে বলতে পারবে?
গামা 6। গামা সিক্স জায়গার স্বল্পতার কারণে আমি একটু ডানে লিখেছি 1/3 to the power 6 ইন্টু গামা সিক্স। আমরা জানি 1/3 to the power 6 গামা সিক্স হলো 5 ফ্যাক্টরিয়াল। ফ্যাক্টরিয়াল 5। ভেরি গুড। গামা সিক্স হলো ফ্যাক্টরিয়াল 5 ইন্টু ফ্যাক্টরিয়াল 5। ফ্যাক্টরিয়াল 5 120 নাকি 120। আর 3 to the power 6 কত হয়? এটাও একটু গুণ করা যায়। হুম 3 to the power 6 27 ইন্টু 27 তো 729। 729। তাহলে কাটাকাটি যায় না 3 দিয়ে? 3 দিয়ে কাটলে হয় 40, আর 3 দিয়ে কাটলে কত হয় দেখো? স্যার 40/243। 2, 4। আমার মনে হয় আমরা দ্বিতীয় অঙ্কটা রেজাল্ট বের করে ফেলছি। তাহলে বুঝতে পেরেছি, ছোট ছোট প্রবলেম কিন্তু খুবই ইজি প্রবলেম। আচ্ছা, এর মধ্যে বলি নেই আমি কিন্তু লাস্ট ক্লাসে তোমাদেরকে ইমপ্রপার ইন্টিগ্রালের অনেকগুলা করে দেওয়া অঙ্ক করতে দিয়েছিলাম। তোমরা যদি করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করো তাহলে সেটাও আমাকে জানাতে হবে। আমি সেগুলি নিয়ে কিন্তু আর আজকে আলোচনা করতেছি না। এটাও একটা ইমপ্রপার ইন্টিগ্রাল, কিন্তু এটা আমরা ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করে নিয়েছি। এবার আসো 3 নাম্বার। ওটা কি 0 to 1 x³ 1 - x হোল টু দা পাওয়ার 1/2 দিয়ে। এখন আমরা বিটা ফাংশনের ফর্মুলাটা একটু রিকল করি। বিটা mn কি? এটা হলো গামা m গামা n ডিভাইডেড বাই গামা m প্লাস। আমরা এই রিলেশনটা দিয়ে করব, তবে এটা ডাইরেক্ট বিটা ফাংশন একটু সাজিয়ে নিলেই হয়ে যাবে। 0 to 1 x⁴ কেন করলাম? কারণ আমরা শিখেছি বিটা mn 0 to 1 x⁴n−1 1 - x n−1 দিয়ে এই দুটা ফর্মুলা লাগবে আমার এই অঙ্কটা করতে। তাহলে সি কে আমরা 4 - 1 লিখেছি ফর্মুলার সাথে অ্যাডজাস্ট করার জন্য, আর 1 - x হোল টু দা পাওয়ার হাফ কে আমরা কিভাবে 3/2 - 1 করতে পারি। হ্যাঁ 3/2 - 1, 3/2 থেকে এক বাদ দিলে 1/2 থাকে। তাহলে আমরা যদি তুলনা করি m এর মান কত বলো? স্যার আর n এর 4। এর 3/2। 3/2। মান আমরা বুঝতে পারলাম। তার মানে এই রেজাল্টটা হলো বিটা 4, 3/2। ক্লিয়ার? আমরা এটা বলতে পারি অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা। এখন আমরা এই বিটা 4, 3/2 এর রেজাল্ট করবো উপরের ফর্মুলাতে। তাহলে এটা হবে গামা 4 গামা 3/2 ডিভাইডেড বাই গামা 4 প্লাস 3। রিলেশনাল ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করলাম। এবার মানগুলো বসিয়ে দিই। গামা 4 ফ্যাক্টরিয়াল 3 হলো 3 to 1, আর গামা 3/2 হলো 1/2 দেন √5, সরি √5 নট π/2, √5। এটা আজও শিখেছি। এটা কত? 4 × 2 = 8, 3 = 11 গামা 11/2। গামা 11/2 হলো 9/2, 7/2,
then 5/2, then 3/2, 1/2 and √5। এখন এগুলির মধ্যে কিছু কাটা যায়, হ্যাঁ, √5 হাফ হাফ কাটা যায়, তাহলে এই 2 2 2 2 সব উপরে চলে যাবে, আর এই 3 3 কাটা যায়, এই 3 আর 3 কাটা যায়, এই 3 কাটা যায়। তাহলে 1 2 3 4 16 দুগুণে 32, তাহলে আমাদের উপরে হবে 32, আর নিচে কত? তোমার 7 নং 63 কে 5 দিয়ে গুণ করো, 63 কে 5 দিয়ে গুণ করলে 5 হলো 31, 315। নিচে আছে 315। এইগুলো আমাদের অঙ্ক। আমরা কি 3 নাম্বারটা বুঝতে পেরেছি? হুজাইফা, জি স্যার, বুঝছি। ভেরি গুড। এবার আমরা 4 নাম্বারটার দিকে যাই। 4 নাম্বার, 4 নাম্বারটা কি নিতে পারবো না? হুম, একটু ট্রাই করি না? 4 4 কিন্তু পারা স্যার যাবে মনে হয়, 26 হবে। চেষ্টা করি, না পারলে তো আসি আমরা। চার কি চার তো মনে হয় তিনের মতো নেই। এক্স স্কোয়ার আছে। ইয়েস, তোমরা ধরতে পেরেছো 4 নাম্বারটা একটু ব্যতিক্রম। এক্স স্কোয়ার তার মাত্র, অতএব ডিরেক্টলি তুমি বিটা ফাংশন ইউজ করতে পারবে না। 4 নাম্বারটা 25 হবে। ডিরেক্টলি বিটা ফাংশন ইউজ করতে পারবে না। এক্স স্কয়ার কে যদি ওয়াই ধরি, এক্স স্কোয়ার কে, ইয়েস, এক্স স্কোয়ার কে ওয়াই ধরলে বিটা ফাংশন চলে আসবে। থ্যাংক ইউ, খুব সুন্দর আইডিয়া করেছো। তাহলে আমরা 4 নাম্বারটা চেষ্টা করি। 0 to 1 x square 1 minus x square whole to the power 3/2 x। তাহলে আমরা, কোন একজন বলেছো স্যার এটা এক্স স্কোয়ার কে ওয়াই ধরলে কিন্তু বিটা ফাংশনের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, ঠিক যেমনটা আমরা এই জায়গায় করেছিলাম গামা ফাংশনের জন্য। তাহলে সাবস্টিটিউশনটা কি হবে? লেট এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই। তাহলে এখান থেকে আমাদের ডিএক্স এর মান বের করতে হবে এবং সীমানা বের করতে হবে। তাহলে আমরা যদি ডিফারেন্সিয়াল করি, 2x dx equals to dy, or dx equals to 1/2x dy, 1/2x, x মানে root y, এই হলো dx। আমরা কি করেছি? dx এর মান বের করেছি in terms of y, সাবস্টিটিউট করেছি। সীমানা পরিবর্তন করতে হবে, সীমানা পরিবর্তন x থেকে y, x এর মান 0 থেকে 1, x এর মান 0 বসালে y এর মান 0, 1 বসালে 1, সীমানা এজ ইট ইজ আগের মতই আছে। তাহলে আমাদের অঙ্কটা কি দাঁড়াচ্ছে? 0 to 1 x স্কয়ার মানে y, আর 1 মাইনাস y হোল টু দা পাওয়ার 3/2 ইন্টু dx, dx হলো 1/2 root y dy। At 1 y to the power 1/2, 1 minus y whole to the power 3/2 dy, অর্থাৎ root y কাটা গেলে 1/y to the power 1/2 হয়। এখন আমরা
1/2 0 to 1 y to the power 3/2 minus 1 1 minus y whole to the power 5/2 minus 1 3/5। এগুলি ছিল সাইড নোট। দেখো এখন বুঝতে পেরেছো কিনা। সাবস্টিটিউট করার ফলে অঙ্কটা সহজ একটা ফরম্যাটে চলে আসছে। n এর মান 3/2, n এর মান 5/2। তাহলে রেজাল্ট কত হয়? হাফ ইন্টু বিটা 3/2, 5/2। ক্লিয়ার? মুদাব্বির, বুঝতে পেরেছি এই পর্যন্ত? জি স্যার। ওকে, এবার আমরা রিলেশনাল ফর্মুলা ইউজ করব। রিলেশনাল ফর্মুলাটা হলো আমরা জানি গামা 3/2 ইন্টু গামা 5/2 ডিভাইডেড বাই গামা 3/2 প্লাস 5/2। গামা 3/2 এটা হলো 1/2 ইন্টু রুট 5, আর গামা 5/2 এটা হবে 3/2 1/2 ইন্টু রুট 5, আর যোগ করলে হয় 8/4 2 গামা 4। গামা 4 ফ্যাক্টরিয়াল 3, ফ্যাক্টরিয়াল 3 হলো 3 2 1। এখন আমরা দেখতে পাচ্ছি আহ 3 3 কাটা যায়, 3 3 কাটা যায়। তাহলে রেজাল্টটা কত হয়? আমি রেজাল্টটা এখানে বসিয়ে দিই। একটা 3 3 কাটা যায়, তাকে উপরে আছে পাই, উপরে আছে রোড পাই, নিচে আছে 1 2 3 4 5 32। এই হলো অ্যান্সার। দেখো 1/2 এখানে 1, এটা উপরে এটা উপরে, এটা কিন্তু নিচে না। তাহলে এই 2 নিচে, এই 2 নিচে, এই 2 নিচে, তিনটে সব 2 নিচে, তাহলে পাঁচটা 2 মিলে 32, আর উপরে 5 3 3 কাটা যাচ্ছে। তাহলে আমরা 4 নম্বর অঙ্কটা রেজাল্ট পেলাম 5/32। এবার আসো 5 নম্বর প্রবলেম। 5 নম্বর, 5 তো এই দুটো একই রকম, ডিরেক্ট ফর্মুলা ইউজ করে করতে হবে। আর ডিরেক্ট ফর্মুলা যেমন নাম্বার 5 0 to 5/2 sin কিউব থিটা cos স্কয়ার থিটা d থিটা। তো আমরা যে ফর্মুলা শিখেছি সেটা অ্যাপ্লাই করব। 0 to 5/2 sin টু দা পাওয়ার p থিটা cos টু দা পাওয়ার q থিটা d থিটা, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। গামা p প্লাস 1/2 গামা q প্লাস 1/2 divided by 2 into gamma p plus q plus 2 divided by 2, এই ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, p এর মান কত কে বলতে পারবে? p এর মান পি এর মান স্যার 3। স্যার পি এর মান 3 আর কিউ এর মান 2। ভেরি গুড। তাহলে আমরা ডিরেক্টলি ফর্মুলাটা অ্যাপ্লাই করে ফেলবো। গামা p plus 1/2 gamma 2 plus 1/2 2 into gamma p plus 2 plus 2 divided by 2। আচ্ছা, তাহলে গামা 4/2 মানে গামা 2
গামা টু ফ্যাক্টরিয়াল ওয়ান, ফ্যাক্টরিয়াল ওয়ান এর মান ওয়ান। আর এটা হয় গামা থ্রি বাই টু, এটা হবে ওয়ান বাই টু ইন্টু রুট পাই। এবার তিন এর চারে সাত, সেভেন বাই টু, তাহলে এটা হবে ফাইভ বাই টু, থ্রি বাই টু, ওয়ান বাই টু ইন্টু রুট পাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি তো কাটা যাচ্ছে, রুট পাই পাই এগুলি কাটা যাচ্ছে। কাটে কি এখানে আরেকটা কাটা যাচ্ছে, টু আর টু, তাহলে রেজাল্ট হয় আমরা দেখতে পাচ্ছি টু বাই ফিফটিন। এই টু বাই কথা পড়ে, 5 নম্বর অঙ্কের রেজাল্ট হলো টু বাই ফিফটিন। আমার মনে হয় তোমরা বুঝতেছো, খুব কঠিন না। আমি সর্বশেষ 6 নম্বর অঙ্কটা, ওইটাও একই রকম, যে জিরো টু পাই বাই টু cos টু দা পাওয়ার 5 থিটা থিটা। এটা জাস্ট তুমি সাইন ইন্ট্রোডিউস করে নেবা, জিরো টু পাই বাই টু সাইন টু দা পাওয়ার জিরো থিটা cos টু দা পাওয়ার 5 থিটা ডি থিটা। অর্থাৎ সাইন নাই, সাইন অ্যাড করলাম, কজ না থাকলে কজ অ্যাড করবো পাওয়ার জিরো দিয়ে। যে কোনো ফাংশনের পাওয়ার জিরো হলে রেজাল্ট ওয়ান হয়। তাহলে এই অঙ্কে আমাদের পি এর মান হলো জিরো, ইউ এর মান হলো 5। তাহলে ফর্মুলা অনুযায়ী রেজাল্ট কত হয়, গামা জিরো প্লাস ওয়ান বাই টু গামা 5 প্লাস ওয়ান বাই টু divided by 2 into gamma 0 plus 5 plus 2 divided by 2। এই এবার তুমি ক্যালকুলেশন করো, গামা হাফ রুট পাই, গামা থ্রি টু, আর নিচে আসছে টু, গামা 7/2 5/2 3/2 1/2 দেন রুট পাই। এই তো, তাহলে রুট পাই কাটা যাবে, এই টু কাটা যাবে, রেজাল্ট হয় 8/15। অর্থাৎ আমি তোমাদেরকে পুরো 6টা অঙ্কই সিরিয়ালি করে দিয়েছি, কারণ 6টা অঙ্ক ছিল 6টি ডিফারেন্ট প্যাটার্নের। এখন আমি তোমাদেরকে 6টা অঙ্ক দিব, এই 6টা অঙ্ক এই প্যাটার্ন গুলো মেনে তোমরা করবে। আর স্যার Yes, ক্যালকুলেশন আরেকবার একটু দেখাবেন। হ্যাঁ হ্যাঁ এই ক্যালকুলেশন গামা, জি স্যার, ওইটার থেকে তার নিচের লাইনটা। হ্যাঁ হ্যাঁ গামা হাফ সমান রুট পাই, জি এটা স্যার। আমাদের ফর্মুলা। এটা 5 প্লাস 1 6, 6 কে 2 দ্বারা ভাগ করলে হয় 3। গামা 3 সমান ফ্যাক্টরিয়াল 2, ফ্যাক্টরিয়াল 2 মানে 2। আর 7/2, 2 ইন্টু 7/2, তো 7/2 কে লেখা যায় 5/2 3/2 1/2, এটা 3 দেখতে কেমন যেন দেখা যাচ্ছে, ব্র্যাকেট 3। হ্যাঁ, 3/2 1/2 রোড পাই। এই রোড পাই কাটা যাবে, এই টু কাটা যাবে, অথবা এদিক থেকে কাটলেও হবে। আলটিমেটলি বাকি 3টা টু উপরে চলে যাবে, আর 5 আর 3 নিচে থাকবে। এই ছিল আমাদের 6টা ডিফারেন্ট প্রবলেম। যেই স্যার প্রবলেম ইন্টিগ্রেশন স্বাভাবিকভাবে করা যাবে না, মানে গামা বিটা ছাড়া? গামা বিটা ছাড়া, যেটা স্বাভাবিকভাবে করা যাবে না ইন্টিগ্রেশনটা? মানে ওই আগের নিয়মে, তাই তো? তোমার যখন ইনফিনিটি থাকবে তখন তো তুমি ওই ইমপ্রপারের ফর্মুলা দিয়ে চেষ্টা করবে, চেষ্টা করে দেখো। কিছু কিছু অঙ্ক করা যাবে, কিছু কিছু অঙ্ক করা যাবে না। আর গামা বিটা ফাংশনের উৎপত্তি হয়েছে প্রবলেমেটিক ইন্টিগ্রেশন গুলো সলভ করার জন্য। সেই জন্য আমরা এটা একটা চ্যাপ্টার হিসেবে ডিজাইন করেছি। এই চ্যাপ্টারে কতগুলি ফর্মুলা দিয়েছি এবং কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়েছি। আর কঠিনকে সহজ করার জন্য গামা বিটা ফাংশন ইউজ করা হয়। ঠিক আছে, তুমি সে ফর এক্সাম্পল এই অঙ্কটা বা এটা চাচ্ছ স্যার আমি গামা বিটা করবো না, অন্যভাবে করবো। ইয়েস,
হবে, অবশ্যই হবে, কোনো সমস্যা নেই। এগুলি ক্যালকুলাস মানে আমরা করিয়েছি, তখন গামা বিটার নাম বলি নাই। হ্যাঁ, তো তখন কি করতে হয়, সাবস্টিটিউট করতে হয়, একটা ধরে আরেকটাতে নিতে হয়, কত কিছু করে ক্যালকুলেশন করলে কিন্তু তুমি রেজাল্ট পাবে। এটাও ঠিক একইভাবে cos টু দা পাওয়ার 5 কে cos থিটা ইন্টু cos টু দা পাওয়ার 4 করবে, cos টু দা পাওয়ার 4 কে তুমি সাইনে ট্রান্সফার করে নিবে, এখন সাইন কে তুমি সামথিং ধরবে, cos আসবে, এভাবে ধরে অনেকক্ষণ কাজ টাজ করার পরে তারপরে ক্যালকুলেশন করলে রেজাল্ট করে এটা পাবে। বাট গামা বিটা ফাংশন দিয়ে একেবারে ডিরেক্টলি এক লাইনেই তুমি কিন্তু ক্যালকুলেশন করতে পারছো। এটাই হলো ম্যাজিক ফর গামা এন্ড বিটা ফাংশন। ঠিক আছে, একইভাবে এখানে উপরে এমন কতগুলি অঙ্ক আছে যেগুলি আসলে গামা বিটা ছাড়া সম্ভব না। হ্যাঁ, এই টাইপের পাওয়ার যখন এই- এই টাইপের হয় তখন কিন্তু তুমি পারতেছো না রেগুলার সাবস্টিটিউট করে বা কোনো কিছু করে। সেই জন্য সব অঙ্ক আবার হবে না, কিছু অঙ্ক হবে। আচ্ছা, আমরা এখন এই 6টার প্রোটোটাইপ 6টা অঙ্ক দিচ্ছি, আমি তোমাদের জন্য অপেক্ষা করব, 6টাই তোমরা আবার করবে। মানে কোনোটা যদি এই 0 থেকে 5/2 লিমিট না থাকে, ওই ক্ষেত্রে কি লিমিট চেঞ্জ করে নেবো? হ্যাঁ, লিমিট লিমিট যদি 0 to π/2 না হয় তাহলে গামা বিটা অ্যাপ্লাই করা যাবে না। ঠিক আছে, তোমরা এখন ক্লাস ওয়ার্ক এই কাজটা সবাই করো। 1 নাম্বার, 0 to ∞ e⁻⁻x x⁻6 dx, এটা করবে। 2 নাম্বার, 0 to ∞ e⁻²6 x⁻3/2 dx, দুইটা। 3 নাম্বার, তোমরা করবে 0 to 1 x⁻5/2 1 minus x² whole to the power 3/2 dx। 4 নাম্বার, তোমরা করবে 0 to π/2 sin⁻4 থিটা cos² থিটা dθ। এই 4টা অঙ্ক করে গ্রুপে পোস্ট দিবে। আমি 4টা অঙ্কের জন্য তোমাদেরকে কিছুক্ষণ সময় দিলাম, তোমরা করবে যত। আমি যারা চেষ্টা করেছো সকলকে ধন্যবাদ। সবগুলো খাতা চেক করার চেয়ে আমি সঠিকটা করে দিচ্ছি, যারা করনি এবং যারা করেছো সকলের জন্য, তাহলে সহজেই তোমরা নিজেদের ভুলগুলো ধরতে পারবে। অনেকেই ভুল করেছো। তো আমি যদি 1 নাম্বার অঙ্কটা করি, 1 নাম্বার, 0 to ∞ e⁻⁻x x⁻7 - 1 dx। 7 হলো n এর মান, ফর্মুলা অনুযায়ী গামা 7 হলো ফ্যাক্টরিয়াল 6। তোমার কাছে ক্যালকুলেটর না থাকলে তুমি যদি এখানেও অ্যান্সার দাও কোনো ভুল হবে না। আর ক্যালকুলেটর থাকলে 120 কে 5 দিয়ে গুণ করলে হয় 5 × 600 আসে 720, হ্যাঁ, 720 মনে হয় স্যার। 720। আচ্ছা ঠিক আছে, 720 আছে, থ্যাংক ইউ। আমার মনে হয় 1 নাম্বার এতটুকু করলেই যথেষ্ট। Yes. এবার 4 নাম্বারটা করি, তাহলে জায়গাটা সেভ হয়ে যাবে, বা ওই পাশে করি 2 নাম্বারটা। তো 2 নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি এই গামা ফাংশনের সাথে ম্যাচিং নাই, তাহলে এটা সাবস্টিটিউট করতে হবে। তোমরা এটা অনেকেই বুঝতে পারোনি। কি যেন ধরেছিলাম যে y6 = y,
এখান থেকে এক্স সমান ওয়াই বাই টু, আর ডিএক্স হলো 1/2 ডিওয়াই, আর সীমানা এজ ইট ইজ এক্স থেকে ওয়াই, 0 to ইনফিনিটি, 0 to ইনফিনিটি। এখন আমাদের 2 নম্বর অঙ্কটা দাঁড়াচ্ছে কি, 0 to ইনফিনিটি e⁻y6 x⁻p/2 dx। এই অঙ্কটা দাঁড়িয়েছে 0 to ইনফিনিটি e⁻−y, আর হলো ওয়াই, এক্স এর মান কত, y/2, এক্স এর মান হলো y/2 হোল টু দা পাওয়ার p/2 dx, dx হলো হাফ dy। আমি 2 নম্বর অঙ্কটা করতেছিলাম। এবার কনস্ট্যান্ট টার্মস গুলিকে আলাদা করো। 2 to the power 3/2, আর নিচে আছে আরো একটি 2, তাহলে হয় 2 to the power 5/2, 2 to the power 5/2। 2 to the power 5/2 কত হয়, 5/2 মানে √2 5টা, তাহলে 4টা √2 কত হয়, 4 √2 হয়। আমরা একেবারে ডিরেক্টলি 4 √2 লিখে ফেলতে পারি। ওই যে 2 to the power 3/2 আর হলো 2, 30 0 to ইনফিনিটি e⁻−y, আর y⁻5/2 -1 dy। 3/2 কে 5/2 -1 দেব, তাহলে আমরা পেলাম 1/4 √2 ইন্টু গামা 5/2। আবার অনেকের দেখেছি গামা লেখার পরে ব্রেকেট দেয়নি, তুমি কিন্তু ভালো নাম্বার পাবে না, অর্ধেক অর্ধেক নাম্বার পাবে, ব্রেকেট না দিলে হবে না। আচ্ছা, এবার গামা 5/2 কে আমরা ভেঙে লিখতে পারি 3/2, 1/2, দেন √5, আর নিচে আছে 4 √2। এবার তুমি একটু হিসাব নিকাশ করে এখানে একটা মান বসিয়ে দিবে, এটি হলো একটা। ক্যালকুলেটর করে ডেসিমালে বসালেও সমস্যা নাই, পূর্ণাঙ্গ ভাবে বসালেও সমস্যা নেই, যে কোনো ভাবে তুমি বসাতে পারো। দ্যাট ইজ সলিউশন অফ প্রবলেম 2। যারা করেছো দেখো তুমি এর সাথে ম্যাচিং হয়েছে কিনা। এই পর্যন্ত যদি এসে থাকে তাহলে তোমার প্রায় হয়ে গেছে। এবার আসো 3 নম্বর প্রবলেম। 3 নম্বর প্রবলেম, ওই যে তোমরা তো বলেছিল স্যার এটা তো এক্স স্কোয়ারের পরিবর্তে ওয়াই ধরলে সুন্দর হয়ে যায়, তো সেটাই করতে হবে। 3 নম্বরের জন্য আমরা কি করবো, লেট x² সমান ওয়াই, তাহলে এখান থেকে y6 dx equals to dy, or dx equals to 1/2 dy, 1/2y6 dy, অথবা x এর মান 1/2 √y dy। আর কি করতে হবে, লিমিট চেঞ্জ করতে হবে, 0 to 1, 0 to 1 একই থাকবে যেহেতু x² সমান y। তাহলে আমাদের সুতরাং অঙ্কটা কি দাঁড়াচ্ছে, 0 to 1 x⁻5/2 1 - x² all to the power 3/2 dx is equals to 0 to 1, x এর পরিবর্তে লিখবো কত, x সমান কত হয়, x সমান কে পারবে, x সমান √y, x সমান √y। হ্যাঁ y⁻5/4 হয় এটা, আর 1 - y all to the power 3/2 dx হলো, dx কত, 1/2 √y y। আমরা এখন
হিসাব করি, হিসাব করলে কত হয়? 1/2, 0 to 1। এবার এটা কত আসতেছে? 5/4 থেকে √2 বাদ, 5/4 minus 1/2, তাহলে থাকে কত? সরি, 5/4 নট টু, তাহলে 4, 5 minus স্যার 3/4 মনে হয়। 5 minus 2, 3, তাই না? জি স্যার 3/4। হ্যাঁ, 3/4, অর্থাৎ y to the power 3/4, আর থাকে 1 minus y whole to the power 3/2, then dy। দেখো বুঝতে পেরেছো কিনা? এমনটা এসেছে। এবার আসো, ফর্মুলার জন্য আমরা কি করব? 3/4 থেকে x যোগ করলে হয় 7/4, 7/4 minus 1 হলো 3/4, আর এটা লিখতে পারি 1/2, 0 to 1, y to the power 7/2 minus, sorry, 7/4 minus 1, আর হলো এখানে হবে 1 minus y whole to the power 5/2 minus 1 dy। এবার এটা কি লেখা যাবে? হাফ ইন্টু বিটা 7/4 কমা 5/2, 7/4 কমা 5/2। এখন আমরা গামাতে যদি ট্রান্সফার করি, সেই ক্ষেত্রে এই অঙ্কটা আমাদের গামার যে এক্সপানশন, বিটার যে এক্সপেনশন ছিল তার সাথে যাবে না, বিকজ অফ ইট ইজ 7/4। তাহলে এমন অবস্থায় আমরা কি করতে পারি? যে যে কোনো ভ্যালু যদি আসে, হ্যাঁ, যে কোনো ভ্যালু যদি আসে, তাহলে আমরা কিভাবে প্রবলেমটা সলভ করতে পারি এটা একটু চেষ্টা করে দেখো। তো আমরা সিম্পল যতটুকু পারি, তবে এটা তো আমরা বানিয়ে দিয়েছিলাম, সেজন্য হয়তো বা ক্যালকুলেশনে এমনটা আসেনি, তবে নিয়ম হলো এটা রেজাল্ট আসবে। আর তোমাদেরকে কিছুক্ষণ আগে ক্লাসের শুরুতে একটা ফর্মুলা দিয়েছি, যদি ওই ফর্মুলায় তোমরা নিতে পারো, হুম, তাহলে গিয়ে তোমরা খুব দ্রুত অ্যান্সার করতে পারবে। তবে এই ক্ষেত্রে আমরা একটু সামনে গিয়ে অ্যান্সার বসিয়ে দিব, কারণ সব ইন্টিগ্রেশন আমরা কিন্তু করতে পারি না। একজন প্রশ্ন করছিল যে অপ্রকৃত বা আসলে কেমন হয়। তো আসলে এইটা সবসময় যে পারা যায় ব্যাপারটা এরকম না। যেমন আমরা এটাকে পরের লাইন আমরা লিখবো হাফ ইন্টু গামা 7/4 প্লাস 1/2 গামা 5, এটা তো এম এন না, ফর্মুলা কি? 7/4 প্লাস 1। আমরা ফর্মুলাটা কি জানি? ফর্মুলাটা একটু লিখে নেই, আমাদের জন্য সহজ হবে। যে আমরা জানি বিটা এম এন গামা এম গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন। তাহলে ভুল করেছি, গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন। তাহলে ফর্মুলাটা আসতেছে গামা 7/4 আর আসতেছে গামা 5/2, আর নিচে আসতেছে গামা 7/4 প্লাস 5/2। এই রিলেশনাল ফর্মুলা আমরা অ্যাপ্লাই করলাম।
তাহলে 10 আর 7 17 এবং গামা 7/4 গামা 5/2 ডিভাইডেড বাই গামা 17/4। এই পর্যন্ত আমরা আসতে পেরেছি, তাই তো? এবার তুমি স্যার হাফ গুণ করেন নাই। ও ভুল করেছি, একটা হাফ গুণ করে এই পর্যন্ত আমরা আসতে পেরেছি। আমরা কেবলমাত্র গামা 5/2 এর মান বের করতে পারি, রাইট? গামা 5/2 এর মান বের করতে পারি, কিন্তু আমরা গামা 7/4 গামা 17/4 এর মান, আমাদের যে সীমিত নলেজ, সেই সীমিত নলেজ দিয়ে কিন্তু আমরা বের করতে পারি না। যেহেতু পারি না, তাই আমরা এখানে এসেই অ্যান্সার দিয়ে দিই। এটারও কিন্তু একটা মান আছে, এটারও একটা। স্যার 17/4 কে n+n আকারে করলে হবে না? n+n আকারে যদি লিখি, বুঝিনি, আবার বলো। মানে স্যার ওখানে স্যার n+1 আকারে লিখলে তো মানে হবে স্যার, মানে n ইন্টু তারপর হচ্ছে গামা n এরকম ভাবে আসবে তখন। না, মানে 7/4 কে তো n+1 আকারে সেভেন বাই ফোর কে কি করবে? এক। মানে স্যার 17/4 কে n+1 আকারে ভাঙবো স্যার, মানে ওখান থেকে স্যার -1 করে দিয়ে যে হ্যাঁ, মানটা পাবো। তাহলে 7/4 এর এক স্টেপ কম করলে হয় কি 3/4, রাইট? ভেঙে ভেঙে জি ভেঙে স্যার। ভেঙে ভেঙে উপরে নিচে কিছুটা করা যেতে পারে, তবে শেষ পর্যন্ত ওই ফর্মুলাটাতে আসতে পারে। আর এগুলি তো ধরে নেওয়া অঙ্ক, হয়তো বা কিছুটা ঝামেলা হতে পারে। আমাদের যে মূল কাজ, আমরা করতে পারি কিনা, যতটুকু শিখলাম এতটুকু হয়ে গেছে। তোমার কথাটা ছিল এই টাইপের যে স্যার আমরা এটাকে এইভাবে লিখবো, এখান থেকে এক কম করব, অর্থাৎ 7/4 থেকে এক বাদ দিলে হয় 3/4, অর্থাৎ 3/4 ইন্টু গামা 3/4 হবে। আর এটা তো আমরা জানি 3/2 1/2 দেন √5। এবার নিচে আছে 17/4, তাহলে এটা হবে 13/4 9/4 দেন 5/4, না নাকি? দেখো তো, 17 থেকে 4 বাদ দিলে 13, 4 বাদ দিলে 9, 4 বাদ দিলে 5, 4 বাদ দিলে হয় 1/4 দেন গামা 1/4, ছোট হয়ে আসছে। এখন আমরা আহ উপরে পেয়েছি গামা 3/4, নিচে পেয়েছি 1/4। এই রিলেশনটা কিন্তু আমরা পেয়েছি। হ্যাঁ, আমরা তোমাদেরকে কিছুক্ষণ আগে দিয়েছিলাম গামা এম, গামা 1 - m, এটা হলো π/sin of m π, একটা ফর্মুলা দিয়েছি। তবে সেই ক্ষেত্রে এটা যদি দুইটা উপরে থাকতো, আমরা কিন্তু চট করে এটার সাথে এটার কানেকশন দিয়ে ফর্মুলাটি করে ফেলতে পারতাম, ঠিক আছে? কিন্তু যেহেতু দুইটা নিচে, তাই আমরা এইখানে পর্যন্ত রেখে এই ফর্মুলাটা অ্যান্সার বসাতে হবে, ঠিক আছে? কারণ আমরা তো চাইলে এই ফর্মুলার সাথে ম্যাচিং করাতে পারি না, কারণ একটা উপরে আর একটা নিচে। যাই হোক, আমরা এই কমপ্লেক্স প্রবলেমটা অন্যভাবে সহজে করা যায় কিনা আমরা দেখবো। আচ্ছা, এই পর্যায়ে তুমি চাইলে গুণ করে ছোট করে একটা রেজাল্ট করে অ্যান্সার করে দিতে পারো। তবে গামা 3/4 এবং গামা 1/4 থেকে যাবে, কোনো সমস্যা নেই, থাকুক। আমরা এই পর্যন্ত যা শিখলাম ছিল এটা আমাদের ইমপ্রপার ইন্টিগ্রাল এবং গামা বিটা ফাংশন। আমার মনে হয় এই ক্লাস দুটা, গত ক্লাস এবং আজকের ক্লাসের তোমাদের উপস্থিতিও ভালো ছিল। আর এটা একটা বিশেষ লেখাপড়া, যে লেখাপড়াটা কিন্তু এক্সেপশনাল। তাই আমি সিলেবাসটাকে
4 ভাগে ভাগ করেছি, ভাগটা আমি এখন উল্লেখ করে দিচ্ছি। তোমরা কিভাবে এই প্রবলেম গুলি সলভ করবে পরীক্ষার ফলে। ফার্স্ট অফ অল, আগামী রবিবারে তোমাদের সিটি হবে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের উপর। এটা তো তোমরা জানো, তাই না? সিটি 1 ডেট কবে? আগামী রবিবার। স্যার রবিবার। রবিবার না শনিবার স্যার? তোমাদের ক্লাস কি বারে? শনিবারে স্যার। ও, শনিবার। তাহলে শনিবার। শনিবার কয় তারিখ পরে? স্যার 8 তারিখ মনে হয়, 8 তারিখে তো স্যার। 8, 11, 25 ক্লাস টাইম। তবে তোমাদের উদ্দেশ্যে বলি, আমি পুরোপুরি সুস্থ হইনি। গতকাল একটু বাহিরে গিয়েছিলাম, আধা কিলোমিটার দূরে। তারপর ওই যে ব্যাংকে গিয়েছিলাম, বুথে টাকা আনার জন্য। অনেকদিন বাসায় থেকে টাকা পয়সা শেষ হয়ে গেল। দেন ওইখান থেকে রিক্সায় আসলাম। আসার পর আমি অত্যন্ত টায়ার্ড হয়ে যাই, এবং আমার যে ইনজুরি, অপারেশনের জায়গায় আবারও আঘাতপ্রাপ্ত হই, যার ফলে গতকাল সারাদিন খুবই খারাপ গিয়েছে। আজকে অনেকটা সুস্থ এবং অনেক হাই পাওয়ারের পেন কিলার খাচ্ছি। এই তোমাদের ক্লাস শেষে আবার হসপিটালে যাব, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। সেই ক্ষেত্রে আমি শনিবারে হয়তোবা যেতে পারবো না। তবে তোমাদের পরীক্ষার যাবতীয় ব্যবস্থা আমাদের ডিপার্টমেন্টের সহযোগিতায় কোনো একজন সম্মানিত শিক্ষক তোমাদের পরীক্ষাটা ওই সময়ের মধ্যেই নেবে। অর্থাৎ ফার্স্ট টাইমই পরীক্ষাটা নিয়ে নেবে, পরীক্ষা নিয়ে চলে আসবে। তোমাদের যেন কোনো ক্ষতি না হয় এই ব্যবস্থা আমি অনুরোধ করেছি চেয়ারম্যান স্যারকে। উনি বলেছে কোনো সমস্যা নাই স্যার। তো শনিবারে হয়তোবা আমাকে পাবে না। এবার আসো, সিটি 1 আমরা বলেছিলাম পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন তোমাদেরকে বেসিক অনেক কিছুই পড়িয়েছি, এবং তোমরা সহজ করে দেই। এখানে থাকবে আপ টু ইউলার্স থিওরেম। নাও, তাহলে থাকবে না কি কি? থাকবে না জ্যাকোবিয়ান, থাকবে না চেইন রুল, থাকবে না ডিফারেন্সিয়ালস, থাকবে না অ্যান্টি ডিফারেন্সিয়ালস। চেইন রুল পর্যন্ত আমাদের যে লেকচার ছিল সবটুকুই তোমরা ভালোভাবে পড়তে হবে। 2টা থেকে 3টা অঙ্ক দেওয়া হবে, এর বেশি না। ঠিক আছে? তবে মনে রাখিও, তোমার, আমি যদি বুঝতে পারি তোমরা চ্যাট জিপিটি দিয়ে করেছো, তুমি যত ভালোই হও, আমি কিন্তু নাম্বার শূন্যই দিব। কারণ টিচার হয়তোবা তোমাকে খেয়াল করতে পারবে না, তখন তুমি উত্তর চ্যাট জিপিটি দিয়ে করে দিবে। তো সেই ক্ষেত্রে খাতা তো আমার কাছে আসবে, তুমি কিন্তু কোনো নাম্বার ক্যারি করবে না। আর আপনি আরো অপরচুনিটির সুযোগ করে দিবেন, আমাদের ব্যাচে এরকম রেকর্ড আজ পর্যন্ত নাই। না না চ্যাট না না, জিপিটি তে যে করা যায় এটাই প্রথম আপনি বললেন। এটা ভালো, তোমাদের বেশ না। আমরা তো এই যে 9-10-এ পড়ে না, 9-10-এর ছেলেরও এখন ওই চ্যাট জিপিটি দিয়ে নকল করে, আবার কোথায় যাইবা, 4-5-এর ছেলেরও করে। ঠিক আছে? না স্যার, আমাদের তো 2 সেমিস্টার রানিং হলো, জানেন তো, আমাদের এরকম কোনো রেকর্ড নাই। বলেছি সেটা আমি গতকালই দিলাম এই ক্লাসে, ক্যালকুলাস 1-এর পড়া দিয়েছি, এই অঙ্কটা করো সবাই। দেখি কয়েকজন সুন্দর করে চ্যাট জিপিটি দিয়ে করে জমা দিয়েছে। ইন্টিগ্রেশন তো, ডিফারেন্সিয়েশন সহজ। ওরা আমি বলে দিয়েছি তোমার অঙ্ক তো হয়েছে, কিন্তু নাম্বার পাবে শূন্য। কেন পাবো? কারণ তুমি তো বুঝো না। তুমি কি বুঝেছো? বলে না স্যার। কেন? স্যার আমি একটু দেখে করেছি। এই দেখে করলে তো নাম্বার, তুমি বুঝো নাই তাই নিজে বুঝেছি। আমি তো বুঝতে পেরেছি তুমি চ্যাট জিপিটি দিয়ে করেছো। আর বেসিক ক্যালকুলাস 1-2 এগুলি পারা যায় চ্যাট জিপিটি করে দেয়, কোনো ভুল করবে। যাই হোক, আমরা কপি করবো না। আচ্ছা, আমাদের আশা করি এই সিলেবাসটা পেয়ে গিয়েছো। এবার আসো মিড টার্ম সিলেবাস।
মিড টার্ম সিলেবাস 1, 2, 3 অথবা 4। 4 নাম্বারটা আগে লিখি। এখানে হবে ডিফারেন্সিয়াল, চেইন রুল, জ্যাকোবিয়ান, তারপরে হলো অ্যান্টি ডিফারেন্সিয়াল এন্ড ইউলারস থিওরেম। ইউলারস থিওরেমের প্রমাণটা আসতে পারে অথবা ভেরিফিকেশন আসতে পারে। তারপরে তার সাথে এই সবগুলো দিয়ে আমি 4 নাম্বার সেট দিলাম। 3 নাম্বার সেট হবে রিলেটিভ এক্সট্রিমাম এন্ড অ্যাবসলিউট এক্সট্রিমাম। মানে কি? রিলেটিভ এক্সট্রিমাম বলতে বোঝানো হয় রিলেটিভ ম্যাক্সিমাম মিনিমাম। এখান থেকে একটি অঙ্ক আসবে আর অ্যাবসলিউট থেকে একটি অঙ্ক আসবে। আমরা ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার্স মেথড দিয়ে অ্যাবসলিউট এক্সট্রিমাম প্রবলেম সলভ করব, আর রিলেটিভ এক্সট্রিমাম প্রবলেম সলভ করব আমরা সেকেন্ড পার্শিয়াল টেস্টের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা। আর 4 নাম্বার হলো, এগুলি কিন্তু একই অ্যাপ্লিকেশনস অফ পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এটাও অ্যাপ্লিকেশন, এটাও অ্যাপ্লিকেশন, এর জন্য 3 অথবা 4 একসাথে করে দিয়েছি। ইন্টারেস্টিং, 4এও 2টা অঙ্ক থাকবে, যেহেতু এখানে 2টি থাকবে এখানেও 2টি থাকবে। আর এক এক হলো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন প্রশ্নটা অনেকটা সহজ হবে, যেন সকলেই 10 অ্যান্সার করতে পারে। এটা প্রশ্নের একটা নিয়ম আছে, প্রথম প্রশ্নটা অনেক সহজ হয়, কিন্তু তুমি যদি একেবারেই না পড়ে থাকো সহজ তখন পারবে না। আর তাহলে কি বাকি আছে 2 নাম্বারের জন্য, কে বলতে পারবে? দেখি। স্যার বিটা ইউলার গামা। থিওরেম, এ গামা বিটা ফাংশন। ইমপ্রপার ইন্টিগ্রালস বিটা এন্ড গামা ফাংশন। ছবি তুলে গ্রুপে দিয়ে রাখো। স্যার এই 2 নাম্বার কি স্যার 5টা ম্যাথ থাকবে? 2 নম্বরে ইমপ্রপার ইন্টিগ্রালস বিটা এন্ড গামা ফাংশন থেকে সংজ্ঞা থাকতে পারে, তারপরে সংজ্ঞা কি কি? সংজ্ঞা হলো বিটা ফাংশনের সংজ্ঞা, গামা ফাংশনের সংজ্ঞা, আর গামা বিটার রিলেশন এটাও সংজ্ঞা হিসেবে ধরা হয়। গামা বিটার সংজ্ঞা, গামা বিটার রিলেশনাল ফর্মুলাটা লিখো, জানি না আমরা। জি আচ্ছা, স্যার। এই হলো ডেফিনিশন 2 নাম্বার এর জন্য। থিওরাম পড়িয়েছি 3টি, যেমন তোমাদেরকে করতে দিয়েছি শো দ্যাট গামা 3 সমান ফ্যাক্টোরিয়াল 2, এটা একটা থিওরি বা অঙ্ক যাই বলো। তারপরে আরো 2টা থিওরি শিখিয়েছি, এই 3টি থিওরি থেকে যে কোনো একটা থিওরি আসবে 3 নাম্বার, এই হলো পাস। আর আর 5 নাম্বারের জন্য 2টা বা 3টা অঙ্ক থাকবে ইমপ্রপারের এবং গামা বিটা। আমি কি বুঝাতে পেরেছি? আমরা গত ক্লাসে ইমপ্রপারের কিছু প্রবলেম করেছি, আজকে গামা বিটার কিছু অঙ্ক করেছি। এগুলি থেকে 5 থেকে 6 নাম্বারের অঙ্ক থাকবে, আর 3 থেকে 4 নাম্বারের
থিওরি বা ডেফিনিশনস থাকবে। এভাবেই দ্বিতীয় সেটটা পূর্ণ হবে। আর 3 নম্বরে তো বললাম 2টা অঙ্ক, 4 নম্বরও 2টা অঙ্ক থাকবে। আশা করি পুরো প্রশ্নটাই তোমরা বুঝতে পেরেছো। আর 1 নম্বর অনেক সহজ হবে, 3 থেকে 4টা অঙ্ক থাকবে, ছোট 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 অঙ্ক, 1-2 লাইনের অঙ্ক, যেহেতু বেসিক, তাই 1 নম্বরটা অনেক সহজ হবে। ক্লিয়ার? স্যার জি আপনি স্যার। স্যার আপনি রেকর্ডিংটা রেখে দিন স্যার ইউটিউবে, শিওর মানে শিওর, এইটুকু না। অবশ্যই অবশ্যই। তো আজকে স্যার মূলত, ক্লাস টেস্টে কি বললেন স্যার, মানে ক্লাস টেস্টের টপিক গুলো করে বলবেন? আরে বাবা, ক্লাস টেস্টের টপিক হলো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, এইটা। এটার পরে আপ টু অয়েলার্স থিওরাম, ওই যে অয়েলার্স আছে না, এটা কিন্তু এগুলি নাই। বুঝতে কি পারছি বুঝতে স্যার, পারলে? ওকে। ক্লিয়ার? জি স্যার। ওকে, আল্লাহ হাফেজ।